কোভিড-19 সময় প্রথম ৪০০ জন মানুষের মৃত্যু হতে সময় লেগেছিল ৭৬ দিন। আর আমরা দেখলাম মিজেলসের সময় প্রথম ৪০০ জন শিশুর মৃত্যুতে সময় লাগছে ৫৬ দিন। কালকে দেখলাম আরো ১২ জন মারা গেছে। তো এ নিয়ে মোট ৪১২ জন প্লাস। সো এটা খুবই মর্মাহত এবং খুবই দুঃখজনক ঘটনা। এবং প্রফেসর ইউনূসের মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যে ইমিউনাইজেশন কার্যক্রমটাকে এভাবে বন্ধ রেখেছেন, এটা খুবই একটা অন্যায়। ইট ইজ ক্রাইম। দেয়ার ইজ নো অ্যানাদার অপশনস। এটা অবশ্যই ক্রাইম। এখানে অন্য কোনো যদি কিন্তু নাই। একটা চলমান প্রক্রিয়া, একটা গভর্নমেন্ট টিকা দিয়ে আসছিলেন, একটা ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, একটা চলমান প্রক্রিয়াকে কেন হঠাৎ করে এভাবে থামিয়ে দেওয়া হলো? এটা অবশ্যই ইনভেস্টিগেশন করা উচিত। কি কি সমস্যা হয়েছিল? এখানে আরো কয়েকটা ব্যাপার আছে যে একটা ইমিউনাইজেশন প্রক্রিয়া কিন্তু একার ব্যাপার না। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার, ডিজিএইচএস এর ব্যাপার, এখানে হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপার আছে, এখানে সিভিল সার্জন ইনভলভ, এখানে একজন স্বাস্থ্যকর্মী পর্যন্ত ইনভলভ, এখানে সংবাদকর্মী ইনভলভ, এখানে প্রশাসনের লোকজন সবাই ইনভলভ। তো এরকম একটা সেন্সিটিভ ব্যাপার, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এরকম একটা সেন্সিটিভ ব্যাপার, শিশুরা টিকা পাচ্ছিল না, তখন কেউই ভয়েস রেজ করো নাই কেন? এটা আমার প্রশ্ন। কেন তারা ভয়েস রেজ করলো না যে গভর্নমেন্ট টিকা দিচ্ছে না, এটা একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে? হ্যাঁ, আমি যেটা সংবাদে দেখলাম, একমাত্র ইউনিসেফ, ইউনিসেফ তো আমাদের দেশের কোনো সংস্থা না, এটা বিদেশি সংস্থা, আমাদেরকে হেল্প করে। সে ইউনিসেফ ভয়েস রেজ করছে, কিন্তু আমাদের দেশের যারা দায়িত্বশীল ব্যক্তিরা তারা তখন কোথায় ছিল? নাকি তারা তখন সরকার যাই করে সেটা সমর্থন করছিল? এরকম ব্যাপার। এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ৪১২ জন শিশু মারা গেছে। এই মৃত্যুর দায়ভার কে নিবে, কারা নিবে আমি জানি না। তবে এটা আমরা কখনোই আশা করি না। এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যেভাবে চলতেছিল সেভাবেই চলতে দেওয়া উচিত ছিল। এবং বাংলাদেশে সবচেয়ে সুনামের সহিত টিকাদান কর্মসূচি পালিত হয়ে আসছিল, কিন্তু সেটা আসলে আমরা এখন ব্যতিক্রম দেখলাম।